গত ১০ দিনে ইরানের নিক্ষিপ্ত ড্রোন ক্ষেপণাস্ত্র আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ২,৩৩৯ জন এবং আহতদের মধ্যে এখন হাসপাতালে ভর্তি আছেন ৯৫ জন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯১ জন। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয়ে সেই সংলাপ। তারপরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েল। যুদ্ধের প্রথম দিনে ২৮ অক্টোবর নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের অন্তত ৪০ জন সামরিক ও বেসামরিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত ১০ দিনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহত হয়েছেন প্রায় ১,৩০০ জন এবং আহত হয়েছেন ১০,০০০-এরও বেশি। সূত্র আনাদোলু এজেন্সি।